everyone, welcome to my channel Education and Job at 94। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি, যেটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে বেরিয়েছে। দেখতেই পাচ্ছ, ভারতীয় বায়ুসেনার। তো এটা খুব ভালো চাকরি এবং খুব ভালো মাইনের চাকরি একটা। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি, ভ্যাকান্সি কত আছে, কিভাবে তোমার এক্সাম প্যাটার্ন সবকিছু বলে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, প্রথমে কি বলেছে, ওটা ইনভাইটেড মেন ওমেন, অর্থাৎ ছেলে মেয়ে দুজনেই আবেদন করতে পারে। ইন্ডিয়ান সিটিজেন, ভারতের নাগরিক যে কেউ আবেদন করতে পারে, ভারতের ছেলে মেয়ে। তো দেখো, এটা 31শে ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে, আর ফর্ম ফিল আপ তোমার গতকাল অর্থাৎ 2 তারিখ থেকে শুরু হয়ে গেছে তোমার। এই যে ওয়েবসাইট ওরা দিয়ে দিয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে, বা এই দুটো ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1/25 তোমার অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ আর তোমার নিয়ে হচ্ছে জানুয়ারি 2026 থেকে ট্রেনিং শুরু হবে। অর্থাৎ ট্রেনিং এটা কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট আন্ডার, এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না। গভর্নমেন্টের এক্সাম দিয়ে তোমার ট্রেনিং করিয়ে তারপরে ওটা চাকরি দেবে। তো চলো শুরু করা যাক। কি বলেছে, অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড, কি বলেছে, জানুয়ারি 2025, শর্ট সার্ভিস নোটি কমিশন, ফ্লাইং ব্রাঞ্চ, গ্রাউন্ড ডিউটি। দেখো এটা কি বলছে, গ্রাউন্ড ডিউটি, টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যাল ব্রাঞ্চেস, অনলাইন অ্যাপ্লিকেশন ইনভাইটেড। তো এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন, এর একটা শর্ট নোটিফিকেশন, এর কোয়ালিফিকেশন কি বলেছে। তো কোয়ালিফিকেশন এর বিভিন্ন রোস্টে মাধ্যমিক থেকে শুরু করে পুরো গ্র্যাজুয়েশন পাস, বিভিন্ন ডিপ্লোমা ডিগ্রি পর্যন্ত রয়েছে, সবাই আবেদন করতে পারবে। তো এর কোয়ালিফিকেশন এখানে তোমার দেওয়া নেই এই শর্ট নোটিশে। তো এর এই বিষয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো যে কি কোয়ালিফিকেশন রয়েছে। তো আর এক্সাম প্যাটার্নটা আমি বলে দেবো। এখানে তোমাদের যে দেখিয়েছে, দেখো পোস্টের কথা বলেছে, ফ্লাইং ব্রাঞ্চে মেল ফিমেল, যেখানে মেনদের জন্য 21টা পোস্ট রয়েছে, ওমেনদের জন্য 9টা পোস্ট রয়েছে। গ্রাউন্ড টেকনিক্যাল, এখানে বিভিন্ন ডিপ্লোমা যাদের রয়েছে তাদের জন্য এটা 95টা 53টা, আর মেয়েদের জন্য 27টা 14টা। তারপরে দেখো গ্রাউন্ড ডিউটি, এইটা হচ্ছে সবার জন্য। এটা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে এবং 50% থাকবে গ্র্যাজুয়েশন, তারাই পড়তে পারবে। এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবং রেজিস্ট্রেশন প্রসেস, ওখানে প্রথমে ফার্স্টে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্ম ফিল আপ, ওটা সবই আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে। আর এটার ভ্যাকান্সি কিন্তু পরে বাড়তেও পারে, এটা বলেই দিয়েছে যে দ্য ভ্যাকান্সি ইনিশিয়েট টেন্টেটিভ টু সাবজেক্ট টু চেঞ্জ উইদাউট নোটিশ। এটা বাড়তেও পারে, নোটিশ ছাড়া বেড়েও যেতে পারে। বয়স সীমা কি বলেছে দেখো, এজ, ফ্লাইং ব্রাঞ্চ 20 থেকে, যারা প্লেন চালানো বা করে তাদের জন্য এটা বয়স 20 থেকে 24। 1 জানুয়ারি 2026-এর মধ্যে হতে হবে, অর্থাৎ তোমার জন্ম 2রা জানুয়ারি 2002 থেকে 1লা জানুয়ারি 2006-এর মধ্যে হতে হবে। আর যারা এই সার্টিফিকেটটা ডিজিসিএ সার্টিফিকেট রয়েছে তাদের জন্য রিল্যাক্সেশন 26 ইয়ার, অর্থাৎ 2 বছরের ছাড় রয়েছে, অর্থাৎ 2রা জানুয়ারি 2000 থেকে 1লা জানুয়ারি 2006-এর মধ্যে ডেট হলেই হবে তোমার জন্ম। আর গ্রাউন্ড ডিউটি সবার ক্ষেত্রেই তোমার 20 থেকে 26 বছরের জন্য রয়েছে। 2রা জানুয়ারি 2000 থেকে 1লা জানুয়ারির মধ্যে তোমার জন্ম হতে হবে। আর নোটিফিকেশন ডিটেলস তোমার এই যে ওয়েবসাইট WBA, এটার ওয়েবসাইটে তোমার দেওয়া রয়েছে, অথবা এই ওয়েবসাইট, এই দুটো ওয়েবসাইটে গিয়ে তুমি দেখতে পাবে তোমার যত ফুল নোটিফিকেশন। ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড এখানেও বলে দিয়েছে, দেখো ফিজিক্যাল ডিটেলস, মানে এখানে শর্টে দিয়েছে ডিটেলসটা, তোমাকে এই ওয়েবসাইট থেকে গিয়েই দেখতে হবে। আর ট্রেনিং,
তুমি যদি এক্সাম দেওয়ার পর তুমি যদি সিলেক্ট হও তাহলে তারপরে তোমার জানুয়ারি 2026 থেকে তোমার কোর্স চলবে। এই কোর্স চলাকালীন তুমি টাকা যা বেতন সেটাই ভাবে ফিক্স থাকবে, সেটা আসছি পরে। তুমি এখানে দেখো কোর্সে কত দিনের কোর্স হবে। এটা কিন্তু সম্পূর্ণ হায়দ্রাবাদে ডুঙ্গি গেলে হবে। হায়দ্রাবাদের এটা তোমার পোস্টিং, তারপরে ফ্লাইং। আর এখানে কোর্স দেখো ডিউরেশন, ট্রেনিং কোর্স কতদিন, ফ্লাইং আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল জন্য হচ্ছে তোমার 62 উইকসের একটা কোর্স, মানে ট্রেনিং হবে ওদের, ওরাই করাবে। আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল জন্য 52 উইক ট্রেনিং হবে। তো এটা দেখতে পাচ্ছ তোমার নন টেকনিক্যালের জন্য 52 উইকের একটা ট্রেনিং করাবে ওরা। আর অবশ্যই তো তোমাকে কাছে কি বলেছে, প্যান কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার, এসবিআই অথবা ন্যাশনাল যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। আর রেজিস্ট্রেশন করার সময় তোমার আধার কার্ড ম্যান্ডেটরি, অর্থাৎ আধার কার্ড তোমার লাগবে রেজিস্ট্রেশনের সময়। আর তুমি তার আগে যদি তোমার কাছে প্যান কার্ড না থাকে তুমি বানিয়ে নিতে পারো, সেটা তোমাদের ট্রেনিংটা এখন তার আগে লাগবে তোমার, এখনই তোমার দরকার হচ্ছে না। এখন আপাতত তোমার আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করলেই চলে যাবে। এখানে বেতনের কথা দেখো কি বলেছে। পে কমিশন 7 পে কমিশনে র্যাঙ্ক ফ্লাইং অফিসারের বেতন হচ্ছে 56,000 থেকে 1,77,000। তো এখানে আরো কি বলেছে দেখো, যখন তোমাদের ট্রেনিং চলে তোমাদের ফিক্সড স্যালারি এই 56,100 এটাই থাকবে। 1 ইয়ার যে ট্রেনিংটা হবে। আর অ্যালাউন্সের কথা কি বলেছে, যে সমস্ত রকমের যে অ্যালাউন্সগুলো সেগুলো তোমাদের পজিশনের উপর, পোস্টিংয়ের উপর, তোমার টেকনিক্যাল ফিট সেগুলোর উপর নির্ভর করে তোমাদের অ্যালাউন্সগুলো তোমরা পাবে। তারপরে দেখো এখানে কি বলেছে, প্রিভিলিয়ান্স অর্থাৎ লোনের ব্যাপারটা কি বলেছে দেখো। এয়ারফোর্স অফার্স তোমার জন্য ক্যান্টিন, অফিসার মেস লোনস, এইসব সাবসিডিস রেটে সে তোমাকে লোন দেবে। এবং তোমার ছুটি কত বলেছে, যে 60 ডে অ্যানুয়াল ছুটি, মানে বছরে 60 দিন ছুটি পাবে, এবং 20 ডে ক্যাজুয়াল ছুটি পাবে তোমার সার্ভিস চলাকালীন। আর ইন্স্যুরেন্সে 1,25 লাখ টাকা তোমার ইন্স্যুরেন্স পাবে। এগুলো তোমরা দেখে নিও, এগুলো নিয়ে ভিডিও বড় করে লাভ নেই, এগুলো তোমরা দেখে নিও। আর স্পোর্টস অ্যান্ড অ্যাডভেঞ্চার, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স প্রোভাইড দ্য আর্ট ফ্যাসিলিটিস টু প্লে ভেরিয়াস স্পোর্টস অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস, স্কাই ড্রাইভিং, মাইক্রোলাইট ফ্লাইটিং, এগুলো বিভিন্ন স্পোর্টসে তোমাকে সুযোগ দিচ্ছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কি বলেছে দেখো এখানে, eligible candidate are registered online through separate tabs available for a aircraft entry and special entry. With candidate eligible, one more entry registration is in, অর্থাৎ তোমাকে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা করে আবেদন করতে হবে। তুমি একটা ওই আলাদা 3টে পোস্টেই আলাদা আলাদাভাবে তুমি আবেদন করবে। যদি তুমি যোগ্য হও তাহলে তুমি 3টেই আবেদন করতে পারবে আলাদা আলাদাভাবে, সেক্ষেত্রে আবেদন করতে হবে। ট্যাটুসের মধ্যে পলিসি রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। তারপরে এখানে কি বলেছে, অনলাইন টেস্টিং, কন্ডাক্টে অনলাইন টেস্টিং এক্সামটা অনলাইনে তোমার জন্য ইয়ে হবে। আর ফি স্ট্রাকচার এখানে বলেছে 550 টাকা প্লাস জিএসটি সবার জন্যই তোমার এটা রয়েছে, মানে যে কেউই এই টাকাটাই তোমাকে দিতে হবে, কোনো এসসি বলে আলাদা করে ছাড় নেই। আর ম্যারিটাল স্ট্যাটাস তোমাকে অবশ্যই আনম্যারিড অর্থাৎ অবিবাহিত হতে হবে, নাহলে তুমি এটা ফর্ম ফিল আপ করতে পারবে না। নিজস্ব তোমার মেনটেন দেওয়ার অনেকে রেজিস্ট্রি, অর্থাৎ তোমার একটা ইমেল আইডি আর ফোন নাম্বার তো অবশ্যই থাকতে হবে। আর এখানে বলেছে 19 নম্বর পয়েন্টে তোমাকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল কনসিডার্ড ফাইনাল অ্যান্ড, অর্থাৎ অনলাইন ফর্মই তোমার গ্রাহ্য হবে। ফিজিক্যাল কন্ডিশনের কথা এখানে বলে দিয়েছে। আমি টেলিগ্রামের এইটার পিডিএফ আমি দিয়ে দেবো, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটেরও লিঙ্ক থাকবে তোমার ভিডিও ডেসক্রিপশনে, তোমরা ওখানে গিয়ে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে।
তো আর কি বলেছে যে এখানে যে তুমি যেটা সিলেকশনটা হবে তা তো ফেয়ার এবং মেরিট বেসেই হবে। এখানে কোনো চুরি বা এরকম দুর্নীতির কোনো ব্যাপার থাকে না। এখানে তোমার যোগ্যতা অনুযায়ী তুমি তোমার চাকরিটা পাবে। তো এইটাই শর্ট নোটিশে দিয়েছে। তো তোমরা তাড়াতাড়ি গিয়ে যারা যারা আবেদন করবে করে নিও, কারণ পরের দিকে তোমার লাস্টের দিকে প্রবলেম থাকতে পারে। তো এইটুকুই ছিল শর্ট নিয়ে। আমি এটার উপরে তোমার যোগ্যতা কি পরীক্ষার প্যাটার্ন আছে সেটার উপরে আমি ভিডিও পরে একটা বানিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।